আমি সেই চ্যাম্পিয়নের দিন গেছিলাম, সেই আনন্দ উপভোগ করার কথা আমি এখনো কখনো ভুলতে পারবো না। মোহামেডান স্পোর্টিং সারা ভারতবর্ষের খেলাধুলার একটি নাম। একটা সময় ভারতীয় ফুটবল দলের 11 জন সদস্যের মধ্যে 4 জন 5 জন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার থাকতো 4 জন 5 জন। এখনো রহিম সাহেব, যিনি ভারতীয় ফুটবলকে তৈরি করেছিলেন, পিকে ব্যানার্জিদের কোচ যারা আমরা বলি যে ফুটবল হচ্ছে আমাদের, কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা, ফুটবলের মক্কা হচ্ছে কলকাতা। আর কলকাতার বাদ দিয়ে কোনো ফুটবল হতে পারে না। আজকে নানা কনজুমারিজম এসছে, ফুটবল নিয়ে নানা এখন আসবে, সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আসবে। তো আমাদের ছোটবেলাকার সেই যে নস্টালজিয়া ফিলিংসরা, মানে ভাবুন আমরা ছোটবেলায় মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা, মোহামেডান স্পোর্টিং এর খেলা, রকে 2 ভাগে বাঙালিরা ভাগ হতাম, 3 ভাগে বাঙালিরা ভাগ হয়ে যেতাম, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান। আমি একটু যেখানে থাকি বেশিরভাগটা ইস্টবেঙ্গল মেজরিটি, আমি মোহামেডান বন্ধুদের সঙ্গে ডেকে মেজরিটি হতাম। ওরা আমরা এক জায়গায় সবটা ইস্টবেঙ্গল সাপোর্টাররা পেয়েছি। স্কুলে গেছি, 5 গোল মোহনবাগান 5 গোল খেয়ে গেছে, 5-0 মোহনবাগান 75 সালে হেরে গেছে। স্কুল 5 দিন 7 দিন যাই না, বাবা বললো তুমি স্কুলে যাও, গিয়ে শুধু একদম মুখস্থ বিদ্যার মতো বলবে যে আমরা খালি পায়ে হারিয়েছি ইংরেজদের, 5 গোল আবার একদিন দেবো। আমাকে বাবা যা বললেন আমি সেটাই গিয়ে স্কুলে বললাম। আমার দু একটা মোহামেডান বন্ধু ছিল, তারা আমাকে ঘাট করলো, আমরা দুজনে মিলিয়ে একসঙ্গে, ইসমাল তখন এতো আছে যে 5 গোল দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো সুন্দরভাবে সেই বিষয়টাকে আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঐতিহ্য একটা অন্য ঐতিহ্য, খেলাধুলার ঐতিহ্যের ক্ষেত্রে অন্য। এবং আমি নিজে বলছি, ধরুন আমি নিজে ইসলাম অনুরাগী, এটা আমার ভোটের জন্য না। আমি দেখেছি এখনো আমার বিধানসভাতে মোহামেডান, যেখানে মুসলিম মানুষ থাকে সেখানে ফুটবলের প্রসার অনেক বেশি। ছোট মিনি ফুটবল বলুন, অন্য ফুটবল বলুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বলবো যে অনেকদিন বাদে মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো নানা কারণে একটু করেছিল, কিন্তু মোহামেডান স্পোর্টিং এর ভক্ত কিন্তু সমর্থক কিন্তু সারা মানে এলাকা জুড়ে আছে। এবং আমি দেখেছি মুসলিম এলাকায় ফুটবল খেলার প্রসার সব থেকে বেশি। আমি নিজে ধরুন এমএলএ কাপ করেছি, আমার এখানে কল্যাণ আরএফএ করেছে, বাইচুং থেকে আরম্ভ করে সবাই এসছে, সব ছাপিয়ে গেছে ওই ওদের ওখানে। আমি বালিগুড়িতে একদম মানে এই ঘুড়িতে, আমি এখন এখান থেকে যাবো একটা ঘুড়িতে, আমি খানিকটা বাচ্চাদের কোচিং করে কিছু অর্থবর্ত দিই, ওরা আমার সাথে ক্রিকেট ক্যাপ্টেন একটু রিভিউ করার কথা ভাববে। আমার নিজেরও স্বপ্ন ধরুন যে বিধায়ক থাকতে থাকতে একটা এমন কাজ করবো যে প্লেয়ারদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবটা, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারের একটা আছে। ছেলেরা ধরুন ছোট থেকে হয়, দেখা গেল বাবা মদ খেয়ে মাকে মারছে, বাড়িতে ভালো করে খেতে দিতে পারছে না, আর দেশ বা রাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই। আমাদের থেকে সব পরিকল্পনা আছে, আমরা বিশ্বকাপ চাইবো, আমরা অন্য কিছু চাইবো, কিন্তু আমরা কখনো তাদের জন্য দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করবো না। যে কোনো দেশে, ব্রাজিলে দেখুন প্রাইমারি স্কুলের 11 সাইড মাঠ আছে। ব্রাজিল গরিব দেশ, কিন্তু ব্রাজিল অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের থেকেও পিছিয়ে বড় দেশ। কিন্তু হরিপ্রসাদ দা আছেন এখানে, বলতে পারবেন ব্রাজিলে কিন্তু প্রতিটা প্রাইমারি স্কুলের 11 সাইড মাঠ আছে, ওই জন্য ওরা ফুটবল তৈরি করতে পারে। এবং আমাদের দেশে একটা ভুল শিক্ষা পদ্ধতি চলে, কিরকম যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন লেখাপড়া শিখে, আপনি মাধ্যমিক পাস করবেন লেখাপড়া শিখে, বৃত্তি করবেন লেখাপড়া শিখে। ওদের দেশে উল্টো, আপনি যদি ফুটবলে 4 বছর খেলেন আমাদের 4 সমান আপনিও সার্টিফিকেট পাবেন, আপনি 8 বছর 10 বছর থাকলে মাধ্যমিকের সমান সার্টিফিকেট পাবেন। আমাদের শিক্ষা কখনো একটা বিষয়ে আবদ্ধ থাকে না, যিনি খেলছেন তার ব্যাপারটাকে কখনো কোনো অংশে কম বলা হয় না, কম করা হয় না। এই জন্য আমরা আমাদের মনে করি খেলাধুলার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই খেলাধুলার প্রসার না ঘটালে ভারতবর্ষের ফুটবলের উন্নয়ন হবে না। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান বাদ দিয়ে ভারতীয় ফুটবল এগোতে পারে না। আর মোহামেডান স্পোর্টিং বাদ দিয়ে তো হতেই পারে না। তার উত্তর, তার আবেগ, তার বিষয়, তার ভালোবাসা। আমি তো একটা মোহনবাগানের বলুন, আমরা এদেশি মানুষ, খুব ইস্টবেঙ্গল মারতো আমাদের, খুব মারতো। আমরা মোহামেডান স্পোর্টিং সমর্থককে ধার করতাম, ভাই হাত করে আমাদের বাঁচাতো, একটু বাঁচাতো বলে। আমার সঙ্গে আমার সুভাষ চক্রবর্তী ঝগড়া হয়ে গেছিল, কিছু খেলা হলেই সল লেগে দেয়, আর সল লেগে দিলেই একটু ব্যাপার হয়। তো আমি বললাম যে আপনি যখন খেলা দেবেন সমান, তারপর দেখুন টুটু বসু আসার পর আমরা এখন সমান মোহনবাগান সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক কি মোহামেডান সমর্থক। আগে যে ইস্টবেঙ্গল যে অ্যাডভান্টেজটা নিত সেটা নিতে পারছে না। দর্শকরা না গেলে কখনো বিষয় হবে না, দর্শকরা না গেলে কখনো খেলার প্রচার করতে পারবে না। ফুটবল হচ্ছে আমাদের কাছে একটা অন্য বিষয়। আমি আপনাদের কাছে আপনারা সবাই জানেন হরিপ্রসাদ রয়েছেন, তার সামনে আমার বক্তব্য রাখাটা খুব বাতুলতা। ফুটবল নিয়ে নানা বিষয় আছে, মানে আমি ভাবুন আমি নিজে ৭৭ সালে পেলে এসেছি, সে বছর এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দিয়ে কলেজে ভর্তি হই, সে পেলে এসেছি। এবং আপনারা জানেন সে বছর লিগে মোহনবাগান দারুণ, কিন্তু ইসমালের কাছে 2 গোলে হেরে গেছে। এখন আমার মনে আছে একটা পিন্টু চৌধুরী গোল দিয়েছিলেন, আর একটা গোল কিনেছিলেন মেয়ে ঘোষ, 2-0 গোলে। মানে সেই ম্যাচটা মানে আমার মনে আছে, আমার বাবা মাংসের
মাংস রান্না হচ্ছিল, সে মাংসটাকে পুরো ফেলে দিয়েছিল, মানে সে বলছে দুর্দান্ত মোরমান টিম, সামতাবা থেকে আরম্ভ করে সবাই মিলে মোরমান টিমে আছে, মানে একদম হাবিব আকবর কেউ নেই, কে নেই, মানে মোরমান টিমটা সম্পূর্ণ টিম, মানে আমার টিমটা অবধি মুখস্থ আছে, সেই টিমটা হেরে গেল। তারপরে অবশ্য সেই বছর তিতির ক্রাউড পেয়েছিল, ওই দুরান, রোবার্স, রিক, সিন সব পেয়েছিল সে বছর, কিন্তু সে বছর ওইটা হেরে যায়। হেরে যাওয়ার কিন্তু ওই বছরই পেলে আসে, তো পেলে আসে, পেলে গল্প হয়ে মোরমানে খেলতে আসে। আমরা হোল নাইট পেলের জন্য বিষয়গুলো করেছি, হোল নাইট পেলের, তখন তো আমি নেতা না, টিকিট পাই না, অনেক কষ্ট করে একটা টিকিট ম্যানেজ করেছিলাম, সেই টিকিটটাকে মানে বুকে আগলে, যেমন বুকে আগলে রেখে আমরা মানে ব্যাপারটাকে নিয়ে আমরা খেলার মাঠে গেছিলাম, মানে পেলের খেলা দেখার জন্য। এবং পেলে মোরমানে আসছে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল, এবং আমরা সবাই মিলে জানি সেটাকে দেখে একটা ব্যাপারটাকে হয়েছিল। তো পেলে সম্বন্ধে একটা কথা আছে, আমরা সবাই জানি যে ব্রাজিল 3বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আগে তার নাম ছিল জুলেনি বেকার, এখন সেই ক্লাবটার নাম পাল্টে ফিফা কাপ হয়েছে। তো দল যখন পেলে, ভাবা, গ্যারিঞ্চা এসব নাম আপনারা শুনেছেন, এক একজনের ক্ষেত্রে পেলের নাম হয় বটে, কিন্তু ভাবা, গ্যারিঞ্চা সবটা নিয়ে ফুটবল কমপ্লিট টিম। ব্রাজিল 3বার চ্যাম্পিয়ন হয়ে দেশে যখন ফিরেছে, ব্রাজিলের প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছিল টিমকে। আবেগময় মুহূর্তে পেলেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিয়েছে। সারা দেশ উত্তাল, কি করে একজন প্লেয়ারকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দেয়। তার উত্তরে প্রধানমন্ত্রী যা বলেছিল সেটা ইতিহাস, বলেছিল আমার মতো প্রধানমন্ত্রী যাবে আসবে, কিন্তু ফুটবল সম্রাট পেলে জন্মাবে না। এটা হচ্ছে খেলার সম্বন্ধে রাজনীতি করে। এরকম আমি নিজে ছোটখাটো কাজের মুখে থাকি, কিন্তু খেলাধুলো আমার কাছে অত্যন্ত স্টেপ। আমার নিজের রাত্রিরে ক্লাবে না বসলে আমার মনটা ভালো থাকে না। আমি নিজে ধরুন আমার ওখানে একটা 55টা ক্লাব নিয়ে একটা সংগঠন করেছি, যেখানে সারা বছর স্থানীয় ছেলেরা লিগ খেলবে, ফুটবল খেলবে, স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলবে, স্থানীয় ছেলেরা ক্যারাম খেলবে, বিভিন্ন স্ট্রিম নিয়ে করছি, বড় আকারেও ভাবছি। আমার নিজের সুইমিং পুল আছে, যা আন্তর্জাতিক মানে, যা উদ্বোধন করেছিলেন সচিন তেন্ডুলকার, এবং সেখানে সেই সুইমিং পুল উদ্বোধন করতে সচিন ভারতরত্ন পেয়েছিল। সচিন যখন ভারতরত্ন পায়, রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে, তখন দেশের প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং। সবাই মিলে রোদে বসে আছে রাষ্ট্রপতি ভবনে, যাদের যাওয়ার অভিজ্ঞতা জানেন, এসব ভিআইপি প্রোগ্রামে নির্দিষ্টভাবে সব বসে থাকে। হঠাৎ প্রধানমন্ত্রী নিজের চেয়ার থেকে উঠে এসে সচিনের কাছে আসলেও, জানেন যে মানে মনমোহন সিং বিয়ে করেন, ওনার কোনো সন্তান নেই, কিন্তু একটা বাচ্চাকে তিনি লালন, একটি মেয়েকে তিনি মেয়ে বলে লালন পালন করেছেন, তার সন্তানকে তিনি নাতি বলতেন। তাকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে, এই সচিনের কাছে গিয়ে বললেন যে মিস্টার তেন্ডুলকার, আমাকে একটা সই দিন, অটোগ্রাফ। বলছে, উঠে গিয়ে সচিন বলছে, স্যার কি বলছেন, আপনার সয়ে সারা দেশ চলে। বলে, আমার সয়ে সারা দেশ চলে, আর তোমার ব্যাটে সারা পৃথিবী চলে। এই যে খেলোয়াড়দের সম্বন্ধে মানুষের একটা বিষয়, খেলোয়াড়দের সম্বন্ধে মানুষের বিষয়। আমি ইমরান খানের সঙ্গে, আমার একটা সুযোগ হয়েছিল ইমরান খানের সঙ্গে কাছাকাছি থাকা। তো সেখানে ইমরান খান বলছেন যে, তাকে বলছেন যে দেখুন আমার মতো সুন্দর, ওকে সুন্দর, ওর প্রতি মেয়েদের একটা আকর্ষণ, খেলোয়াড়দের একটা আকর্ষণ। বলছে দেখুন আমার সৌন্দর্য কিছু না, আমার পাকিস্তানে এরকম সৌন্দর্য ছেলে প্রচুর আছে, তো ক্রিকেট খেলেছি বলে আমার সৌন্দর্য 20% বেড়ে গেছে। খেলোয়াড় হচ্ছে এরকম একটা ব্যাপার, ক্রিকেট খেলেছি বলে এরকম একটা বিষয়টাকে আছে। আমার মতো সুন্দর ছেলে পাকিস্তানে এরকম প্রচুর মানুষ আছে, খেলা একটা আলাদা ব্যাপার। আমি বলছি যে অন্য কথাটা, স্বামীজি বলেছেন গীতা পাঠ খেলার মাঠের মতো পবিত্র, আর নবীজি বলেছেন খেলার মাঠ একটা সাধনা। দুই ধর্মগুরু খেলা নিয়ে বলেছেন খেলা একটা সাধনা। দেখুন যখন আপনি নামাজ পড়ছেন, তখন পৃথিবীতে আপনি কিচ্ছু মনে করছেন না। আর একটা ফুটবলারকে আপনি মনে করুন, ফুটবল যখন তিনি বলেন তার কাছে বার ছাড়া আর এছাড়া কিছু ছিল না। এ নিয়ে একটা গল্প আছে, ফুটবল সম্রাট পেলে তিনি একটা সময় একটা বিশ্ব সুন্দরীর সাথে একটা প্রেম পর্ব চলছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই যা হয় ছেলে মেয়েদের মধ্যে কম বয়সে কি হয়, তুমি আমায় কিরম ভালোবাসো কখন মনে রাখো। তাহলে ছেলেরা মেয়েদের বলে সবসময় মনে রাখি, রাখুক না রাখুক, সন্তুষ্ট করার জন্য বলে। তো তো তিনি তখন বললেন, পেলে বললেন, সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি যদি বলি, দেখো আমি তোমাকে সবসময় তোমার মতো একটা বিশ্ব সুন্দরী তাকে মনে রাখি, এবং খেলতে নামি তখন আমি তোমার কথা মনে রাখি না, কারণ আমার কাছে বল আর টেকাটি ছাড়া কিচ্ছু মনে রাখবে। এটা দেখুন সাধারণ, এবং খেলতে নামবেন, বেড়াতে নামবেন, তো কিচ্ছু আপনার কাছে পৃথিবীতে অনেক কিছু থাকবে না। সৌরভ গাঙ্গুলি, তার নাম আমি রাস্তা করেছি। আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক খুব ভালো। আমি তার বাড়িতে বসে রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ করেছি। সেই সৌরভ গাঙ্গুলি আমাকে বলেছিল কি জানেন, ওই দেখবেন একটা সমালোচনা হয়েছিল একবার, ওই ইংল্যান্ডে হারিয়ে দেওয়ার পর উনি যার গেঞ্জি খুলে লুকিয়েছিলেন, বলছে যখন খেলায় থাকি না তখন সবকিছু ভুলে যায়। আমি স্টার কি স্টার না দেখবেন, উচিত না যে কোনো প্লেয়ার একদম জামা খুলে করছে। কারণ আমি ভোটে জিতে গেলাম, আমি যদি জামা খুলে নাচি, এটা কখনো এটা কখনো একটা সভ্যতা বা ভদ্রতা। কিন্তু অনেক সময় মানুষের ইমোশন, অনেক সময় ইমোশনালি মানুষ ইনভলভ হয়ে যায় না। সৌরভ বলেছে আমি ইমোশনালি ইনভলভ হয়ে গেছি।
দেশকে জিতে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারাচ্ছি, মনে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে যেন জিতছে, ইমোশন থেকে আমি ব্যাপারটা করে দিই যদি আমার প্লেয়ার হিসেবে করার বিষয় না। ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাস দীর্ঘ। মোহামেডান স্পোর্টিং ক্লাব তার ঐতিহ্য আমার খুব ভালো লেগেছে। এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। আমার খুব ইচ্ছে ছিল সেলিব্রেশনে যাবো, তো আমার কিছুতেই হয়ে উঠছিল না। আজকে আপনাদের ফ্যান ক্লাব আমি প্রস্তাব করছি, আমাদের এখানকার যারা নিউ টাউনের ছেলেরা আছো, তোমরা নিজেরাও নিউ টাউনে আমাদের মোহনবাগান ফ্যান ক্লাব আছে, ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব আছে, তোমরাও রাজারহাটে, যদি প্রথম নিউ টাউনে না পুরো রাজারহাট জুড়ে তোমরা একটা, আমাদের প্রচুর মোহামেডান স্পোর্টিং, আমার বিধানসভায় 35% মুসলিম ভোটার। কত লোক থাকতে পারে আপনি ভাবো, দেখুন কত লোক থাকতে পারে। তো ভেবে তো আমার মেয়ে বলছে আমি জানো না আমি খুব ভালো ভোটে জিতেছি, হায়েস্ট ভোটে জিতেছি বিধান। আর তোমার যদি মুসলমানরা না থাকতো না, হায়েস্ট ভোটে যেতে বেরিয়ে যেত। তুমি তার বলে কি করতে, তুমি সবসময় মুসলিমদের জন্য কাজ করবে। ওরা তোমাকে এত সম্মান দিল, মমতা ব্যানার্জি তোমার তালিকা দেখে বলবে কে আর টিকা বলে তাপসেরা যে মেয়ে বলে এত ভালো রেজাল্ট করেছে, জানে না তুমি হিন্দু অঞ্চলে মাইনাস হয়েছো, হিন্দু আর মুসলিম অঞ্চলে প্লাস করে তুমি তাদেরটাকে দিয়েছো। এটা পলিটিক্যাল কথা বলার জায়গা না, আমি বলবো না, উদাহরণ দিলাম। কিন্তু আমি বলছি প্রচুর মোহামেডান সমর্থক রয়েছে তার খেলাধুলোর প্রসার ঘটানোর জন্য, মাঠে যাওয়ার জন্য। যেমন আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের টিকিট দিই, আমি চাইবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিকিট যাতে মোহামেডান স্পোর্টিং এর ছেলেরা চাইতে পারে আমাদের এখান থেকে গাড়ি করে দিয়ে মোহামেডান স্পোর্টিং ও মাঠে ভিড় করবে রাজারহাট থেকে, মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা ভিড় করবে। তার জন্য একটা কাউন্টার দিন, তার জন্য বিষয়গুলো করুন, কি করতে হবে করুন। আর্থিকভাবে যদি মনে হয় টিকিট কিনে এনে আমাকে বিক্রি করতে হয়, তাই করতে রাজি যা মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য বলি, কেন মোহামেডান স্পোর্টিং এর জন্য করবো না। আমি বলবো একটা ফ্যান ক্লাব আমাদের এখানেও বানান, আপনাদের আন্ডারই একটা ফ্যান ক্লাব আমাদের নিউ টাউনে থাকুক, আমাদের এতগুলো ছেলে দায়িত্ব নিয়ে করুক। তাই বলছি পলিটিক্যাল কাব্বা করবেন না, সব ছেলেদের নিয়ে করুক। আমি যেমন মোহনবাগানের যে আমাদের ফ্যান ক্লাব আছে, কাবু হচ্ছে কংগ্রেস, আমি হচ্ছি তৃণমূল, কিন্তু আমরা একসঙ্গে দাঁড়িয়ে হচ্ছি মানে ফ্যান ক্লাবে কিন্তু কোনো দলমতের বিষয় কিছু নেই, যে থাকবে সে আসতে পারেন সমর্থক। আমরা আগে ক্লাবের সমর্থক, পলিটিক্যাল ব্যাপার পলিটিক্যাল মাঠে আছে, কিন্তু এখানে আমরা একটা ফ্যান ক্লাব করুন। আমি এটা শুনেই আমি আজকে আমার খুব এরা ছিল, আমার কিভাবে আমি ভাবছিলাম বলছি 3টের সময় মনটা খারাপ হচ্ছিল। বিধানসভায় জিজ্ঞেস করুন, শুধু ঠান্ডায় বসতে বললো, 5 মিনিট বসেছি, আর গাড়িকে বলছি তাড়াতাড়ি টাকা। আমি রাতকে বললাম গাড়িকে টাকা, আমি ওখানে যাবো, একটা কথা দিয়েছি ছেলেগুলো এত কি ভাববে আমার সম্বন্ধে, যেরকম ব্যাপার আমি এটা আসলাম না মনে হবে না। রহিমা বিবি বলছিল ব্যাপারটা কি তোমাদের মুসলমানদের চ্যাম্পিয়ন হয়েছে, এক্ষুনি আসো তুমি, চলে আসো তুমি। তো আসতে যে যাওয়ার সময় মেয়েকে বললাম, আমার মেয়ে অত বুঝতে পারে না, তুমি মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবে যাওনি বললাম একটু আজকে কি একটা মেয়েকে নিয়ে বেরিয়েছে, তোমার আজ উচিত ছিল 2 মিনিট, এগুলো তো সিরিয়াস হবে। তোমার নতুন প্রতিনিধি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, এটা আমাদের গর্বে, এটা তোমার ডাকছে মানে গর্ব। আমি তো নিজেকে খুব গর্ব মনে করছি যে এরকম একটা মোহামেডান ফ্যান ক্লাবে আমি বক্তব্য রাখছি। আমি যত বড় এমএলএ হই, আজ এমএলএ না হলে পারতাম না, এই চান্স পেতাম না। কিন্তু এই যে আমি ক্রীড়ামোদী মানুষ, এরকম একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব স্বপ্নের ক্লাব, যে ক্লাবকে ধরুন অনেক সময় হয়তো আপনাদের বিরুদ্ধে হয়ে গেছি, মোহামেডান খেলাতে ভগবানকে রাখছি, ভগবান যেন মোহামেডান হার। আবার ইস্টবেঙ্গল মোহামেডান খেলায় বলছি আল্লাহ যেন আজকে সবটাই যেন মোহামেডানকে পছন্দ হয়। খেলাধুলোর বৈচিত্র্যতে বিষয়টাকে রাখার জন্য এই জন্য আমি মনে করি এইটা একটা অত্যন্ত গৌরবের। ভালো করে কাজ করুন, নতুন প্রজন্মকে তুলুন, নতুন প্রজন্মকে প্রতি বছর কিছু সামাজিক কাজ করুন। যদি মনে একটা রক্তদান করবেন, আমি মোহনবাগানের হয়ে করেছি, একটা রক্তদান করবেন, একটা কোনো সমর্থক যদি কোনোদিন কোনো বিষয় হয়ে থাকে মনে করুন, যে লজেন্স বিক্রি করে মোহামেডান স্পোর্টিং এ জীবন চলে না, তার জন্য করুন। একটা মালিক জীবনটা যাদের জন্য দিয়ে গেল, তাদের জন্য কিছু কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি, আমার নিজের মাইনের টাকা আপনাদের জন্য আছে। যদি বিষয়টা আছে একদম বললাম, এগুলো থাকুন। একটা লজেন্স বিক্রি করে, মানে আমি আবার ছোটবেলা থেকে আমার একটু অন্য ধাঁচের মানুষ। আর বাবার সাথে খেলা দেখতে গেছি, তখন তো নেতা না, 60 পয়সা গ্যালারি, অনেক কষ্ট করে গেছি। তো খেলে মোহনবাগান জিতেছে, তো গিয়ে দেখি কি ওই শরবত বিক্রি করে, তাকে লাথি মেরে মোহনবাগান সমর্থকরা শরবতটা ফেলে দিয়েছে। বেশ, আমি তখন বাচ্চা, যখন বয়স তখন 15-16 এরকম, আমি 9-10-এ পড়ি। আমি কলারখানা ধরে ফেলেছি, আর সব ছেলেরা আমি কলারখানা ধরে ফেলেছি। আপনি কেন শরবত ফেলবেন? গরিব মানুষের মোহনবাগান জিতলো, শরবত ফেলবেন ওই লোকটাকে? আমার বাবা বলেন এই তুমি কিন্তু মার খেয়ে যাবে এখানে, এসব তুমি বুঝবে না। আমি তো এত কিছুতেই বলবো এ করছি না। তারপরে অন্য লোকেরা বললো বিষয়টা, সেদিনকে ছোট্ট পরের দিন হরিবোধ বাবু জানিয়ে যায় না, ওই আনন্দবাজার এক লাইনে বললো একটা মোহনবাগানের বাচ্চা ছেলে খুব ভালো সমর্থক আছে, সেদিন এই প্রতিবাদটা করা উচিত বলে বললো। আবার ডাক নামে বলার আমার একটা সুবিধা আছে কি জানেন, আপনাদের আমি সমর্থক, আমার ডাক নামটা হচ্ছে জিম্বু, এটাকে সবাই মুসলমান মনে করে ভালো নামটা তাপস চ্যাটার্জি। ফলে আমাকে
যখন কেউ করে তখন মনে করে যে আমার ডাক নামটার সাথে বাবা মা রেখে বাবা মাকে ধন্যবাদ, আমি একটা সম্প্রীতির মিলন বলতে পারেন। তাপস চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ আর ডাক নামটা জিম্বু বলে একটা মুসলমানদের নাম, সবটা মিলিয়ে একটা সম্প্রীতি, সবটা মিলিয়ে এই বিষয়টাকে আছে। আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আগামী দিন কর্মসূচি দিন, শুধু বসে কর্মসূচি, কিছু কিছু সামাজিক কর্মসূচি, একটা সমর্থক